রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ব্যাংকের ডাকাতের হানা দেওয়ার মতো ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। রূপালী ব্যাংকের দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একটি ডাকাত দল প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। 7 কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে ডাকাত দল। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা পীযূষ সরকার। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা 2টার দিকে ডাকাতের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। প্রাথমিকভাবে জানা যায়, ব্যাংকের শাখাটিতে গ্রাহক ও জিম্মি সহ 10 থেকে 12 জন জিম্মি করেছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাত দলের সদস্যরা চিরকুটের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিলেন। সেই নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যৌথ বাহিনী। কয়েক ঘণ্টা ধরে ডাকাতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পরে জিম্মিদের উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। প্রথমে ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করেন। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। পরে একে একে তারা ব্যাংকের বাইরে বেরিয়ে আসে। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 3 ডাকাত সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যায়। ডাকাতদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ডাকাতির সময় ব্যাংকের ভল্ট ডাকাতরা ভাঙতে পারেনি। তাছাড়া জিম্মিরা সবাই অক্ষত আছেন। এরপর বিকেল 5:30টার দিকে 3টি গাড়িতে করে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা যায়। রূপালী ব্যাংকের দুপুরের দিকে ডাকাত দল প্রবেশ করে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধভাবে ডাকাত দল জিম্মি করে রেখেছিল। সে সময় ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে রাখা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজ জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। তাদের মধ্যে অস্ত্রসহ 3 জন আত্মসমর্পণ করেছে। তাদের বয়স আনুমানিক 20 থেকে 30 বছর। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।